আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ ব্যাংক একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা একেবারে রিসেন্টলি একটি নিয়োগ সার্কুলার। এটা কিন্তু সম্পূর্ণ মে মাসের একটি নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওতে নতুন যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের, এই নতুন নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে আমি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এবং এটি কিন্তু একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক, সকল প্রার্থীরাই এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এই আবেদনটা করতে এখানে পদের নাম, পদসংখ্যা, গ্রেড, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো আপনি সকল বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে চান আবেদন করতে পারবেন। তো উপরের পদগুলো বেশ কিছু ডিপ্লোমাদের জন্য, বাট মানে বড় বড় পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা একটু হাই এডুকেটেড। নিচের যে পদগুলো রয়েছে নিচের দিকের, এগুলো কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি পাশে, অষ্টম শ্রেণী পাশে, এইচএসসি পাশে পদসংখ্যা রয়েছে এবং সবগুলো কিন্তু মোটামুটি অনেক বড় বড় পদের সংখ্যা রয়েছে। এবং এইটাতে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, অনেকেই আবেদনের প্রসেসটা জানে না, বেসিক্যালি কীভাবে আবেদন করতে হয়। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। এক কথায় এই নিয়োগ সার্কুলারে যত ধরনের ইনফরমেশন রয়েছে, সকল ধরনের ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, অর্থাৎ ফেসবুকে যারা ভিডিওটা দেখছেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। এবং যারা ফেসবুকে দেখতেছেন, জবস প্লাস বিডি, আমাদের ফেসবুক পেজের নাম জবস প্লাস বিডি। এখানে যারা ভিডিওটা দেখতেছেন, তো পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আমরা কিন্তু ফেসবুকেও সকল নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ মাত্রই এখনও আপলোড দিয়ে রাখি। সো যাই হোক, আশা করি বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। তো এখানে বলা হয়েছে যে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুরের নিম্নবর্ণিত পদসমূহে নির্ধারিত বেতন স্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী এই পর্যায়ে অনন্য সুবিধার্থে অস্থায়ীভাবে নিয়োগ প্যানেল প্রস্তুতির নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। উক্ত পদসমূহে আবেদনের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্ন প্রদত্ত করা হলো। অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে আপনার গাজীপুরের নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগ সার্কুলার, যেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে পরিচালিত নিয়োগ সার্কুলার এবং এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ সার্কুলার। সো এরপরে বলা হয়েছে এই আবেদনটা কিন্তু বাংলাদেশের নাগরিক, অর্থাৎ বাংলাদেশের সকল নাগরিকের জন্য কিন্তু আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। 1 নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক জেনারেল, যেখানে 6টি পদ রয়েছে নবম গ্রেডের। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা বেতন হবে আপনার। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। বিষয়টা সুন্দরভাবে বুঝতে হবে আপনাদেরকে, কারা আবেদন করতে পারবে। তো যারা 4 বছর মেয়াদী অনার্স পাস করেছেন, তাহলে আপনি সহকারী ব্যবস্থাপক জেনারেল এই পদে আবেদন করতে পারবেন। আর যারা 3 বছর মেয়াদী ডিগ্রি করছেন, আপনারা যদি মাস্টার্স পর্যন্ত পাস করে থাকেন, তবু আপনি সহকারী ব্যবস্থাপক জেনারেল আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক ভোর, যেখানে একটি পদ রয়েছে নবম গ্রেডের। এখানে বলা হয়েছে যে বেতন স্কেলটা কিন্তু ওই একই, অর্থাৎ প্রতিটির কিন্তু নবম গ্রেড যেগুলো একই বেতন স্কেল। তো সহকারী ব্যবস্থাপক ভোল্টে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক, অর্থাৎ আপনি যদি 4 বছর মেয়াদী অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি মাস্টার্স ডিগ্রি করে থাকেন, অর্থাৎ আপনি যদি ডিগ্রি করে থাকেন, সেক্ষেত্রে মাস্টার্স পর্যন্ত পাস করলেও আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক, যেখানে একটি পদ রয়েছে নবম গ্রেডের। এখানে বেতন স্কেল কিন্তু নবম গ্রেডের একই। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যন্ত্র কৌশল অথবা তড়িৎ কৌশল অথবা শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম দেখলেন আপনি, বা যে সাবজেক্টগুলোর নাম দেখলেন, এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন, মানে ইঞ্জিনিয়ারিং পাস করে থাকেন, অথবা আপনি যদি অনার্স ডিগ্রি পাস করে থাকেন এগুলোর উপর শিল্প উৎপাদন বিষয়ে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে আপনার রেজাল্ট যেটা পরীক্ষায়, অর্থাৎ আপনার পরীক্ষা কোনটা কোনটা এখানে অ্যাড করবেন, যেমন এসএসসি, এইচএসসি অনার্সের ক্ষেত্রে, বা এসএসসি, এইচএসসি, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ডিপ্লোমার ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী মানে থাকতে হবে। অর্থাৎ আপনার রেজাল্টটা কিন্তু ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকতে হবে, থার্ড ক্লাস থাকলে আবেদন করতে পারবে না। তো বাংলাদেশ ব্যাংকের সকল নিয়োগ সার্কুলার এবং সকল পদে কিন্তু এটাই লাগা থাকে, আপনার রেজাল্টটা কিন্তু ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস, তৃতীয় বিভাগ কেউ আবেদন করতে পারবে না, এটা বলা থাকে। সহকারী ব্যবস্থাপক একটি পদ রয়েছে নবম গ্রেডের। এখানে বলা হয়েছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক, অর্থাৎ সহকারী ব্যবস্থাপক পদে আবেদন করতে আপনার 4 বছর মেয়াদী অনার্স পাস থাকতে হবে এবং মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অফিসার জেনারেল রয়েছে, মোট 7টি পদ রয়েছে দশম গ্রেডের। তো এই অফিসার জেনারেল 7টি পদের আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর
4 বছর মেয়াদী অনার্স পাস থাকতে হবে। তো যারা 4 বছর মেয়াদী অনার্স পাস করেছেন, আবার যারা ডিগ্রি তারা যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, অফিসার জেনারেল আবেদন করতে পারবেন। এছাড়াও 6 নম্বরে রয়েছে অফিসার এক্সামিনেশন, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক, অর্থাৎ আপনি যদি 4 বছর মেয়াদী অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি মাস্টার্স ডিগ্রি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, এবং রেজাল্ট অবশ্যই ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকলে আবেদন করতে পারবেন। অফিসার রয়েছে এখানে অফিসার উৎপাদন, যেখানে 6টি পদ রয়েছে 10ম গ্রেডের। এই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যন্ত্রকৌশল অথবা তড়িৎ কৌশল অথবা শিল্প উৎপাদন অথবা গ্রাফিক্স আর্ট প্রিন্টিং টেকনোলজি, যে কোনো একটি বিষয়ে যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয় যে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে পারে, তাতে আপনার রেজাল্টটা ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সহকারী প্রকৌশলী সহকারী কারিগরি কর্মকর্তা বিদ্যুৎ, যেখানে একটি পদ রয়েছে 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তড়িৎ কৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকলে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী সিভিলে নিয়োগ দেওয়া হবে একটি 10ম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান সিভিলে নিয়োগ দেওয়া হবে একজন পুরুষ প্রার্থী, একটি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আওতাধীন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে প্রকৌশল বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী টেট কোর্স থাকতে হবে। অর্থাৎ টেকনিশিয়ান সিভিলে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এইচএসসি অথবা সমমান পাস থাকতে হবে, এবং কারিগরি শিক্ষা থেকে আপনি যেমন যুব উন্নয়ন টিটিসি বা বিভিন্ন টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে এখান থেকে যদি আপনার 6 মাসের কোর্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন টেকনিশিয়ানে। এরপর সহকারী রয়েছে, যেখানে 7টি পদ রয়েছে। সো এই সহকারী পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এইচএসসি। শুধুমাত্র যারা এইচএসসি পাস করে বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ সার্কুলার আবেদন করতে চান জাস্ট এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। প্রোডাকশন চেকার রয়েছে, যেখানে আপনার 13টি পদ রয়েছে, মোটামুটি বিশাল বড় পদের সংখ্যা। 16 গ্রেডে 13টি পদ রয়েছে প্রোডাকশনে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মিনিমাম এইচএসসি পাস। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এইচএসসি পাস করে দেন তাহলে প্রোডাকশনে আবেদন করতে পারবেন। ইন্টারাল চেকার রয়েছে, যেখানে আপনার 13টি পদ রয়েছে ওই একই, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। পরীক্ষক রয়েছে, যেখানে 27টি পদ রয়েছে। দেন প্রত্যেকটা পদ কিন্তু বিশাল বড় বড় 13টি 27টি। তো পরীক্ষক রয়েছে 27টি পদ 16 গ্রেডের, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে গাড়ি চালক পুরুষ 2টি পদ রয়েছে, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে গাড়ি চালক আবেদন করবেন। ফর্কলিফট অপারেটর পুরুষ 5টি পদ রয়েছে, যাদের শুধুমাত্র এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন ফর্কলিফট অপারেটরে। এরপর রয়েছে পাচক, যেখানে পুরুষ 2টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে যে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। হোটেল রেস্টুরেন্ট সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পাচক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা রাখবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা বিষয় বলে দেই, তো আপনারা যারা এইচএসসি পাস করে এটাতে আবেদন করতে চান, এইচএসসি পাস করে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে চান, এখানকার মধ্যে যে কোনো একটা পদে আপনি চাইলে আবেদন করতে পারবেন। এছাড়া শুধুমাত্র ড্রাইভারটাতে ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে, আর অন্যগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। আর পাচকে আবেদন করতে আপনার এসএসসি পাস এবং 3 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এরপরে যদি দেখি জুনিয়র টেকনিশিয়ান রয়েছে 2টি পদ রয়েছে 20তম গ্রেডের। জুনিয়র কেয়ারটেকার রয়েছে 3টি পদ 20তম গ্রেডে। জুনিয়র কেয়ারটেকার সার্ভিস বয় রয়েছে 2টি পদ, যেখানে 20তম গ্রেডে নিয়ে যেতে হবে। তো 3টিই কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 3টার মধ্যে যে কোনো একটা চাইলে শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা পুরোটাই নিয়োগ দেওয়া হবে, যেখানে 10টি পদ রয়েছে 20তম গ্রেডের মধ্যে, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার রেজাল্টটা যদি শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস হয়, জাস্ট এসএসসি পাস, এবং আপনার উচ্চতা যারা শুধুমাত্র 5 ফুট 4 ইঞ্চি হয়ে থাকে, তাহলে আপনি নিরাপত্তা পুরোহিতে আবেদন করতে পারবেন। এছাড়াও নারীরাও কিন্তু এখানে 4টি পদ রয়েছে নারীদের জন্য মাত্র 5 ফুট 2 ইঞ্চি হলেই নিরাপত্তা পুরোহিতে আবেদন করা যাবে। জুনিয়র টেকনিশিয়ান রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, যেখানে বলা হয়েছে এসএসসি পাস এবং ভোকেশনালের অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র টেকনিশিয়ান রয়েছে 1টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর আছে জুনিয়র টেকনিশিয়ান 11টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাস হয়ে থাকে, আপনি 18, 19, 20, 21, 22, 23, 24 এই যে কোনো একটাতে আবেদন করতে পারেন। সবগুলো কিন্তু অনেক ভালো চাকরি, এবং এগুলো কিন্তু 20তম গ্রেডের। এরপরে এসএসসি পাস থাকলে এগুলোতে আবেদন করবেন। সো আমি আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে এখানে আবেদন পত্রের প্রসেস এবং বয়সটা এবং রেজাল্টের পয়েন্ট পদ্ধতি বলা দেওয়া হয়েছে। তো এই আবেদনটা কিন্তু চলমান থাকবে পুরো মে মাসটা পর্যন্ত চলমান থাকবে। একদম জুন মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ পুরো মে মাস আবেদনটা চলমান থাকবে। একদম মে মাসে গিয়ে আপনি একদম 4 তারিখ পর্যন্ত আপনি আবেদনটা করতে পারবেন। একদম দুঃখিত, জুন মাসের, অর্থাৎ এই আবেদনটা কিন্তু মে মাসেই শুরু হয়েছে, যেটা কিন্তু একদম জুন মাসের 7 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। পুরো মে মাস আবেদনটা চলমান থাকবে। এরপর রয়েছে ফি প্রদান, এবং এখানে একটা বিষয় বলুন, এই আবেদনের
পয়েন্ট, অর্থাৎ আপনি যদি যে এখানে বললাম যে আপনাদেরকে পয়েন্ট যেটা যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কোনটা, যেমন আমরা এসএসসির ক্ষেত্রে এসএসসি এইচএসসি জিপিএ 5-এর মধ্যে আমাদের পরীক্ষার রেজাল্ট। তো এখানে আপনার রেজাল্টটা যদি 3 পয়েন্টের উপরে হয় তাহলে আপনাকে বলা হবে প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস। আবার আপনার যদি রেজাল্টটা 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের হয় তাহলে দ্বিতীয় ক্লাস, আর আপনার যদি 1 থেকে 2 পয়েন্টের মধ্যে হয় তৃতীয় ক্লাস যারা হয়। তো এই যে যাদের রেজাল্ট এই তৃতীয় বিভাগ তারা আবেদন করতে পারবে না। আপনার যদি পরীক্ষা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স কোনোখানে যদি আপনার যদি এই তৃতীয় বিভাগ হয় তাহলে আপনার আবেদনের কোনো সুযোগ নেই। তো আপনারা যদি যেটাতে অনার্স পাশে আবেদন করবেন সেটাতে মিনিমাম 2টার মধ্যে মানে 3টের মধ্যে যে কোনো 2টাতে প্রথম বিভাগ থাকতে হবে, একটা দ্বিতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে। আবার আপনি যদি যেমন এসএসসি এইচএসসি এগুলোর ক্ষেত্রে সমস্যা নেই, এগুলোর মধ্যে আপনার একটাতে ফার্স্ট ক্লাস একটাতে সেকেন্ড ক্লাস থাকলে আবেদন করা যাবে। যেগুলো অনার্স মাস্টার্স দেখলেন এগুলোর মধ্যে আপনাকে অবশ্যই এখানে এসএসসি এইচএসসি দুটোর মধ্যে এসএসসি এইচএসসি এবং এই অনার্সের ক্ষেত্রে আপনার বলা হয় 3 পয়েন্টের উপরে 3 পয়েন্ট থেকে 3.75 এটাকে প্রথম শ্রেণী বলা হয়। এরপরে 2.25 থেকে এখানে 3 পয়েন্টকে বলা হয় দ্বিতীয় বিভাগ। তো এই এক কথায় এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পর্যন্ত যেগুলোতে আবেদন করবেন, এক কথায় মাস্টার্স পাশে যেগুলো বা অনার্স পাশে যেগুলো অনার্স পাশে যেগুলো পদসংখ্যা রয়েছে ওগুলো 3টার মধ্যে 2টাতে ফার্স্ট ক্লাস থাকতে হবে এবং একটাতে সেকেন্ড ক্লাস থাকলে আবেদন করতে পারবেন। আর নিচের এসএসসি এইচএসসি যে পদগুলো দেখলেন এগুলো আপনার ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস থাকলে আবেদন করা যাবে, কোনো সমস্যা নেই। তবে একটাই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তৃতীয় শ্রেণী থাকা যাবে না, আপনার রেজাল্ট তৃতীয় বিভাগ হলে আবেদন করতে পারবেন না। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা আবেদন করতে চান এই আবেদনটা কিন্তু করতে আপনাকে মিনিমাম 200 টাকা লাগবে, অর্থাৎ 200 টাকা ফি প্রদান করতে হবে আপনাদেরকে, তারপরে কিন্তু আপনার আবেদনটা হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু আবেদন হবে না। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদনটা করতে আপনার বয়সটা কিন্তু 21 থেকে 32-এর মধ্যে থাকতে হবে। নবম এবং দশম গ্রেডের যে পদগুলো রয়েছে অনার্স মাস্টার্স পাশের এগুলোর বয়সটা 21 থেকে 32, আর 16 থেকে 20তম গ্রেডের মধ্যে যে পদগুলো দেখলেন এসএসসি পাস এইচএসসি পাশের এগুলোতে 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আবেদনটা করবেন, আবেদন প্রসেসটা বলে দিই। তো যারা নিজেরা আবেদন করতে পারেন রিকোয়ারমেন্ট বিবিও আর জিবিডি এটা আপনি লিখে অথবা আপনি এইটা এখানে টেক্সট করে নিয়ে গুগল অথবা ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজার সার্চ করলেই আপনি আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। ওখানে আপনাকে আপনার সকল পার্সোনাল তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনার সকল তথ্যগুলো বসাতে হবে, পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল কিছু সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে আপনাদেরকে কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে, যেটা আপনি আগে শুধুমাত্র রকেটের মাধ্যমে ছিল, বাট এখন কিন্তু বিকাশ নগদ রকেট যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে এখন একটা স্ক্যান অপশন পাবেন। স্ক্যান করে আপনি বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে নগদের মাধ্যমে যে কোনো একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার আবেদন পেমেন্টটা করলেই সঙ্গে সঙ্গে না এখানে পেমেন্টটা একটু ভেরিফাই হয়, তারপর আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশন কপি ওইটা আপনাকে সঙ্গে দিয়ে দিবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার আবেদনের প্রসেস ভিডিও কিন্তু অন্য ভিডিওতে দেওয়া রয়েছে বা এর আগের ভিডিওতে দেওয়া আছে, ওইটা আমি এখানে অ্যাড করে দেবো, আপনারা দেখে নিতে পারেন, বা অথবা সার্চ করলে ইউটিউবে সার্চ করলে আমার ভিডিওটা সামনেই চলে আসবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।